নমস্কার, আমি সুরিতা। চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা, সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে। তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি। এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো। সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে লিখে নিও। আর আগেও বলেছি এবং আবারও বলছি, তোমরা একটি খাতা বানাও। সেই খাতার বাঁ দিকে লেখো সিরিয়াল নাম্বার, মাঝখানে লেখো কবির নাম, কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ, যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি। এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো। তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই। আজকের কবিতা: কেমন যেন ঠাকুমা ঠাকুমা মার্কা মুখের গড়ন, কেমন যেন পুরুষালী পুরুষালী চেহারা, গালের পাটা বসা বসা, থুতনিটা কেমন যেন লম্বাটে ছুঁচালো, যেন বুড়িয়ে গেছে। এ মেয়েকে দেখে তো চোখ সহজেই ফিরিয়ে নিতে পারছি। এ মেয়ে তো মনের কোণে প্রেমের জোয়ার তুলতে পারছে না। তবুও কেন গোটা বিশ্ব এ মেয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে? সুন্দর দেখতে মেয়েদের অভাব পড়ল নাকি? আমি, তুমি, সে কে নেই যে মেয়েটিকে অবাক চোখে দেখছে না? হাত পাগুলো কেমন যেন পুরুষালী পুরুষালী, তবুও প্রতিটি পুরুষ আজ ওই মেয়েকেই দেখছে। কপালে টিপ নেই, ঠোঁটে হালকা বা গাঢ় কোনো শেডেরই লিপস্টিক নেই, গয়না টয়না কিচ্ছু নেই, চকচকে ভাব নেই, চোখ জুড়ে শুধু রিঙ্কল। তবুও মেয়েটাকে অবাক চোখে সবাই দেখছে। কেউ চোখ ফেরাতে না পারলেও চোখ ফিরিয়ে থাকতে পারছে না। লাবণ্যের ছিটে ফোঁটা পর্যন্ত নেই মুখে চোখে, ঠোঁটে, সর্বাঙ্গে কোথাও নেই। তবুও মেয়েটা যেন সবাইকে কোনো এক জাদু মন্ত্রে বিবশ করে দিয়েছে। মেয়েটাকে দেখে বুকের ভিতর উথাল পাথাল হচ্ছে না ঠিকই, কিন্তু শির দাঁড়াও রিজু রাখা যাচ্ছে না, কেবলই নুইয়ে যাচ্ছে ও দুটি পায়ের সম্মুখে। হয়তো একজন বা দুজন পুরুষের মনে জায়গা নিতে গেলে মেয়েকে সুন্দরী হতে হয়, আর সমগ্র মানব জাতির মনে জায়গা নিতে গেলে শুধু সুনিতা হতে হয় কিংবা কল্পনা। শুধুই বুড়িমা বুড়িমা মার্কা সুনিতা হতে গেলে রূপ লাবণ্যে ছিটে ফোঁটাও লাগে না। যেখানে মেয়ের রূপের ছটা পুরুষের হৃদয় পুড়িয়ে ছারখার করে, সেখানে গুণের ছটা সমগ্র বিশ্ব মানবকে পায়ের কাছে এনে ফেলে দেয়, শুধু শ্রদ্ধাতে নত জানু হতে। ও মেয়ে, তুই সুন্দরী হলে পুরুষ পাবি, আর সুনিতা হলে মানুষ পাবি। হাজার হাজার লক্ষ কোটি অর্বুদ চোখের চাহনি পাবি। তোমার ধৈর্য, তোমার শৌর্য, তোমার অদম্য জেদ, তোমার মৃত্যুর সাথে লড়াই, তোমার প্রতিজ্ঞা, তোমার বিশ্বাস, তোমার অসুন্দর শরীরী বিভঙ্গের কাছে, তোমার চরণ তলে আমরা আমাদের
সমস্ত সৌন্দর্য বিলিয়ে দিলাম, সমর্পণ করলাম আমাদের সকল অহং, পুরুষের সমস্ত প্রেম নিংড়ে দিলাম তোমার ওই পবিত্র পায়ের কাছে। নারী, তুমি সুন্দরী হও, নারী তুমি জননী হও, নারী তুমি অর্ধাঙ্গিনী হও, নারী তুমি স্তন্যদায়িনী হও, নারী তুমি প্রেয়সী হও, নারী তুমি ঈশ্বরী হও, নারী তুমি বিশ্ববিধাত্রী হও, কিন্তু তুমি সুনীতা হতে ভুলো না। সুনীতা হলে তুমি বিশ্বেশ্বরী হবে, সুনীতা হলে তুমি ইতিহাস হবে। আজ পৃথিবী দুজনাতে মিশে গেছে, মায়ের জাতি সুনীতায়, পুরুষ জাতি বুচ উইলমোরে। ঠাকুরমার গল্পে শুনেছিলাম স্বর্গে শুধু দেবদেবী থাকেন, দেখিনি কোনো দিনও কোনো ঈশ্বরকে স্বর্গ থেকে নামতে। আজ চাক্ষুষ করলাম। তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি, সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো, পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো। কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে। আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই। আমি চাই কবিতা মুখস্থর চাইতেও বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা। তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো, বারে বারে কবিতাটাকে পড়ো, পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো, তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে। তাহলে আজকের মতো চলি, টাটা।